প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে চলে এসেছি বগুড়া জেলায় শেরপুর উপজেলায়। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ এই পেঁপে চাষের সাথে জড়িত আছেন এবং তিনি পর্যায়ক্রমে গ গবেষণা করে এই ১৫ বছরে খুব সুন্দর একটি জাত তিনি বাছাই করেছেন। তিনি এই পেঁপেটার নাম দিয়েছেন হায়দার পেঁপে না? হায়দারি পেঁপে। হায়দারি পেঁপে। হায়দারি পেঁপে এই পেঁপেগুলো ৩ থেকে ৫ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং একটি গাছ থেকে এক সিজনে প্রায় ৬০ থেকে ৭০ কেজি আপনি পেঁপে পেতে পারেন। এই বিষয়টাই আমরা এখন জানবো হায়দার আঙ্কেলের কাছ থেকে। তো আঙ্কেল কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মূলত কৃষির সাথে জড়িত। আমি মোহাম্মদ হায়দার আলী খান। আমি আ সবজির পাশাপাশি পেঁপে চাষে আমার আগ্রহ জাগে আজ থেকে ১৫-১৮ বছর আগে। তারপরে আমি বিভিন্ন নার্সারি থেকে পেঁপে আবাদ করি কিন্তু আশানুরূপ ফলন পাই না। তারপরে আমি ধীরে কেমন করে যেন ওই গ্রেডিং করে, বাছাই করে প্রতি বৎসরই আমার বাগানে হয়তো ২০০ গাছ থাকলেও আমি ওখান থেকে ১০ টা গাছ বাছাই করি। সেটা ধরেন ভাইরাস মুক্ত, রোগমুক্ত, পেঁপের ডিল ভালো, গঠন ভালো, মিষ্টতা ভালো। হ্যাঁ? এইভাবে আমি এই যে জাতটা উদ্ভাবন করছি। এটা বেলে দোআঁশ বা দোআঁশ এঁটেল দোআঁশ মাটিতেও হয়। কিন্তু আসলে ব্যাপার হলো কি পেঁপের জমিটা লাগবে একটু হাইট, একটু উঁচু জমি লাগবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা বা সেচ ব্যবস্থা থাকতে হবে। তাহলে পেঁপের ড্রেনেজ ব্যবস্থা থাকা লাগবে। তাহলে পেঁপে এটা আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। হ্যাঁ, এই ৩ মাসে পেঁপে লাগালে সচরাচর ভালো হয়। তারপর পেঁপে সাধারণত সারা বছরই লাগানো যায়। তবে এই ৩ মাসই হলো একটা উপযুক্ত টাইম। আচ্ছা, হ্যাঁ, আপনি তো এটা ডিসেম্বরে লাগিয়েছিলেন। জি ডিসেম্বরে লাগিয়েছি। আচ্ছা, এটা ফুল দমে ফল দেওয়া শুরু করে কোন মাস ফল থেকে? ৬ মাস, ৫ থেকে ৬ মাসের মধ্যে এটা ফুল মানে হারভেস্ট করা যাবে আরকি। আচ্ছা। হ্যাঁ, আর আপনি এখানে যেই লাগিয়েছেন কতটুক জমিতে লাগিয়েছেন? এটা আমার ৩৩% জমি ১ বিঘা। আচ্ছা। আপনার এই ৩৩% জমিতে কতগুলো চারা লাগিয়েছেন? এটাতে লাগাইছি আমি ধরেন ৩২০ টা। ৩২০ টা। হ্যাঁ, মানে ৪ হাত পর আমি চারাগুলো লাগাইছি। আচ্ছা, আপনি ডিসেম্বর থেকে এখন যদি ধরি কয় মাস হয়ে গেল? ৮ মাস? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই তো ৯ মাস এপ্রিল, হয়ে মে, গেছে। জুন, জুলাই, আগস্ট ৯ মাস। ৯ মাস। এই ৯ মাসে আপনার টোটাল খরচ হয়েছে কত? আর বিক্রি হয়েছে কত? এটা একটু যদি বলতেন। লাভ ক্ষতির হিসাবটা। আমার খরচ হচ্ছে চারা আমার নিজের, ওই জৈব সার আমার নিজের। শুধু সার কেনা লাগছে আর জমিটা যে চাষ এবং হালকা কিছু লেবার লাগছে নিড়ানোর জন্য। আচ্ছা। তাছাড়া আমার বেশি কোনো খরচা হয় নাই। তাহলে কি পরিমাণ টোটাল কস্ট গেছে হিসাব করলে এই তো ৯ মাসে? টোটাল হিসাব করলে তো আমার লেবার ধরলে তো বেশি হয়ে যাবে। তার না, কারণ লেবারটা ধরতে হবে। না, কারণ আপনি তো আমি কাজ মনে করছেন। করেন যে ১ ঘন্টাও কাজ করি, আবার সারাদিনেও কাজ করি বা ২ ঘন্টাও কাজ করি। হ্যাঁ? তো সেই হিসাবে ওই আমার লেবার আমি ধরি না। আচ্ছা, না ধরে না জৈব সারটা ধরে ধরাতে আমার মনে করেন যে ৳৩০,০০০ র মতো আমার। কি পরিমাণ পেঁপে বিক্রি এই করেছেন? পর্যন্ত আমার বিক্রি হচ্ছে ৳২,৬৫,০০০ র মতো। আর এখান থেকে এই পেঁপে গাছটা কতদিন রাখবেন? এটা থাকবে এই ধরেন গেল হলো কয় মাস? ৯ ৯ মাস। মাস। আরো ধরেন সামনে ১ বছর থাকবে আর ৩ এ এ এ ৩ মাস, হ্যাঁ। ১ বছর ১৫ মাস, ১৬ মাস থাকবে আরো। আরো ১৬ মাস রাখবেন। আরো ১৬ মাস লাগবে। তাহলে আপনি টোটাল এ পর্যন্ত বিক্রি করেছেন কত টাকা বললেন? ২,৬৫,০০০। ২,৬৫,০০০ জি, খরচ হয়েছে বললেন ৩০,০০০। ও ৩০,০০০। এর সাথে আরেকটা এড হবে। আচ্ছা, সেটা হলো আমার এই জমিটা লিজ নেওয়া আছে। আচ্ছা, বছরে ৳১৪,০০০। আচ্ছা। বছরে ১৪,০০০ টাকা। ১৪,০০০। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি টোটাল এই গাছটা রাখতেছেন আপনি হচ্ছে ২ বছরের ২ জন্য। বৎসর। ২ বছরে আপনি কি পরিমাণ লাভ আশা করতেছেন? ২ বছরে আমার এইবার টার্গেট আছে ৫,০০,০০০। মানে সব খরচ-টরচ বাদ দিয়ে আপনার ৳৫,০০,০০০ আসবে। জি, জি। এই ৩৩% হ্যাঁ, জমিতে। তার মধ্যে আমি ৳২,৬৫,০০০ আমার হারভেস্ট হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে। এখন আপনি কাঁচাই বিক্রি করেন না না, পাকা? আমি সবজি হিসাবে কাঁচা বিক্রি করি। আচ্ছা, আর পাকা পেঁপেটা আমি বিক্রি করি না এই কারণে, ওই সিড হিসাবে রাখি কিছু। হ্যাঁ? আর পাকা পেঁপেটা মানে ইয়া করা বাজারজাত করা একটু সমস্যা, কষ্ট হয়। কষ্ট আর হয়। আপনার কাছ থেকে যদি কেউ এই চারা কিনতে চায় তাহলে কত টাকা পিস চারা বিক্রি করবেন? আমি ধরেন এবার যে ধরেন আমার একটা পেঁপে, হুম, এখন এর মধ্যে কয়টা বীজ আছে? জি। অনেক সময় বীজ নাও থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ? সেই হিসাবে যদি আমি আশানুরূপ বীজ পাই এর ভিতরে, তাহলে চারার রেটটা কমই হবে। তার কারণ যে এর একটা পেঁপের দাম কাঁচাই বিক্রি হবে অনেক টাকা। আচ্ছা। হুম। ধরেন এই সেই পেঁপেটার হিসাবে ওজন ধরেন ৩ কেজি। সেই হিসাবে আমি আ ৳৭ থেকে ৳১০ এরকমের মধ্যেই পার পিস পার কয় পিস। দিনের চারা বিক্রি করেন চারা ১ থেকে মাস ১০? ৩৫ দিন, ৪০ দিন এরকম।
আচ্ছা, 40 দিনের একটা চারা আপনি বিক্রি করেন কত টাকা পিস? 10 টাকা 7 টাকা এরকম। ৭ থেকে ১০ টাকা পিসের মধ্যেই আপনার জি, থাকে। জি। আচ্ছা, কেউ যদি শুরু করতে চায় তাহলে কিভাবে পরামর্শ দেন যে আপনি এই পেঁপে চাষটা শুরু করলে সে কিভাবে শুরু করবে? ১ম এ আগে জমি নির্বাচন করবে। কোন ধরনের জমি সে লাগাবে। আচ্ছা, তারপরে জমি প্রস্তুত। উম মানে সার দেওয়া, জমিটা ওই বেড করা। আচ্ছা, তারপরে ৬ ফিট পর আচ্ছা, একটা মাদায় ৩ টা গাছ লাগাতে হবে। আচ্ছা। এরকম জি, মাঝখানে একটু জি। নিচু রাখতে এই যে হবে যাতে পানি জি, জি সুন্দরভাবে ড্রেনেজ চলে যেতে ব্যবস্থা পারে। থাকতে হবে। হুম। আচ্ছা। আর জৈব সার কি পরিমাণ দিতে হয়েছে আপনার ৩৩ শতাংশ জমিতে? জৈব সার দিছি আমি ধরেন প্রতি শতকে ৫ কেজি। এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট। আপনি পরিদর্শন হ্যাঁ, করেন? হ্যাঁ, হ্যাঁ আসে। উনাদের হেল্প না হলে তো আমি এত দূরে অ্যাডভান্স হতে পারতাম না। আমার এক ডিডি স্যার আছিল আব্দুর রহিম নাম। উনি এখন গাজীপুরে আছে। তাছাড়া কৃষি অফিসার শারমিন এখন বগুড়াতে আছে। তারপরে আশরাফ, আলী আশরাফ। ১ম পর্যায়ে ছিল হান্নান স্যার। হ্যাঁ? এরকম অনেক স্যারই ছিল আমার মানে লাইফে। তাদের সহযোগিতা হ্যাঁ, নেন তারা আপনি। আমার বাগানে আসতো। সেখানে দেখতো, আমাকে হেল্প করতো, পরামর্শ দিত। যার পরেই আমি মনে করেন যে ওই ট্রেনিং করাতো বা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত। আমি কিন্তু ঈশ্বরদীতে গেছিলাম। আচ্ছা। ওই এই পেঁপের উপরেই জি, জি। হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য জি। ঈশ্বরদীতে গিয়েছিলেন। সেখানেও গেছিলাম এবং বিভিন্ন ইয়াতে আমার সাথে যোগাযোগ করে? না কোম্পানি আমার এই জিনিসটা এখনো তাদের নলেজে যায় নাই। তবে একটা কোম্পানি আসছিল। তারা ছবি-টবি নিয়ে গেছে এবং তাদের ওই হাইব্রিড পেঁপে কি নাম কইলো। তো ওনারা দেখে বলল যে, "না, আপনার পেঁপের সাথে আমাদের পেঁপের মানে আপনার পেঁপের সাথে আমাদের পেঁপের কোনো ইয়ে নাই। হ্যাঁ, মিল নাই। কারণ হলো যে আপনার পেঁপের তুলনা নাই।" আচ্ছা। হুম, আপনি এই কাঁচাই বিক্রি করতেছেন। মানে কাঁচাই বিক্রি করি। লোকাল বাজারে বিক্রি করেন নাকি? না লোকাল বাজারে। এখানে আমাদের চান্দাইকোনা পাবনা একটা বাজার আছে। আচ্ছা। সবজির বাজার। ওই খুবই ভালো। ওখানে আপনি কত টাকা কেজি পাচ্ছেন এই কাঁচা পেঁপের দাম? ওখানে আমি ১ম এ পাচ্ছি ৳৫০ কেজি পাচ্ছিলাম। আচ্ছা, তারপরে ৪৫, ৪০, ৩৫ এখন আমি বিক্রি করতেছি ৳২৫ কেজি বা তারও কম। জি। আমার জানা মতে তো আমার নলেজে নাই। আমার সাথে অনেক কৃষকেরই পরিচয় আছে। হ্যাঁ? অনেক ব্যাপারীর পরিচয় আছে। আমি পেঁপেটা যখন মার্কেটে নিয়ে যাই, আমার থোয়ার আগে শেষ। ব্যাপারীরা মানে আমার জন্য অপেক্ষা করে। তার কারণ সবগুলা সম আকৃতি এবং মান ভালো। হ্যাঁ? দেখতে খুব সুন্দর। হ্যাঁ। একদম হ্যাঁ, এই হিসাবে মানে পেঁপের ফ্রেশ। থুলি আমার জন্য ওরা অপেক্ষা করে যদি ২-১ ব্যাপারে মিস হয় তাহলে ওরা একটু মন খারাপ করে। ইস! আপনার জন্য বসে থাকলাম আর পেঁপে পাইলাম না। এরকম আরকি। আপনার দেখাদেখি আশেপাশে কি অনেকেই পেঁপে চাষে হ্যাঁ, হ্যাঁ, অনেকে করছে। কিন্তু ওরা যে করছে এরকম হয় নাই। তবে একটু ফলন কম হয়েছে হ্যাঁ, আপনার একটু চোখে। ফলন কম হইছে। আপনার কি মনে হচ্ছে তাদের ফলন কম হওয়ার কারণটা কি? তাদের ফলন মাটির কম হওয়ার কারণ হলো আপনার জাত এবং চারা। আচ্ছা। হুম। তারা আপনার কাছ থেকে চারা সংগ্রহ না করে না। আমার কাছ থেকে চারা সংগ্রহ আমার এইবারকার প্ল্যান আছে আমি কিছু মানে চারা করবো আরকি। ২০, ৩০, ৫০ হাজার যাই হোক। এইজন্য কিন্তু আমি ওই পেঁপেগুলো রাইখা দিছি। এখন বীজ ইয়া করার মতো আমার মানে মনোমানসিকতা নাই। কারণ হলো যে পেঁপের মধ্যে বীজ অনেকগুলোর মধ্যে নাও থাকতে পারে। আচ্ছা, হুম। এইজন্য হয়তো আশানুরূপ আমি বীজ নাও পেতে পারি। বুঝতে পারছি। আর আপনি এই পেঁপে চাষের জন্য কি পুরস্কার পেয়েছেন? কোথায় থেকে পুরস্কার পেলেন? আমি বগুড়া ডিস্ট্রিক্ট থেকে পেয়েছি। মানে কি? মানে ওটা সেরা কৃষক ওটা পেঁপে একটা চাষে ক্রেটস আর একটা সম্মাননা মানে সার্টিফিকেট পাইছি। মানে বলতে নেক্সট ইয়ারে আপনার শুধু লাগবে হলো একটা খোঁটা, খোটা খোঁটা। মানে একটা মানে মাথা বরাবর একটা খোঁটা দিলে আপনার গাছটা শক্তি পায় মানে স্টিল ভাবে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকে। আর পাশাপাশি ওই কিছু জৈব সার আর দিয়া ওটা জমিটা একটু নিড়ানি দিয়া ওই হালকা ড্রেসিং করে তা দিলে আপনি হয়ে কি গেল। মনে করতেছেন কত টাকার খরচ হতে পারে? টোটাল ২ বছরের খরচ কেমন হলো তাহলে? নেক্সট বছরে আমার বাঁশ কিনতে লাগবে ধরেন ৳৫-৬,০০০ আচ্ছা, আর সার সুর দিয়ে আরো ৫-৬,০০০। হুম, এটার মধ্যেই কভার হয়ে যাবে। কিন্তু আমি আরেকটা বেনিফিট পাবো হলো এই যে এই পেঁপেটা পাবো আমি আগাম। আচ্ছা। সবার আগে আপনি হ্যাঁ, পেঁপে সবার আগে। এর তো ধরার উপরই আছে। হুম, হুম। হ্যাঁ, ফল দেওয়ার উপরই আছে। আগাম পেঁপে হলে দাম বেশি হ্যাঁ, পাওয়া দাম যায়। বেশি পাওয়া যায়। এটা একটু প্লাস তাহলে পয়েন্ট হবে। আপনি
লাখ টাকা। আমার এইবার টার্গেট আছে ৫ লক্ষ টাকা। এইবার হচ্ছে ৫ লক্ষ। হ্যাঁ, আর দ্বিতীয় বছর? তার মধ্যে আমি 50-50 পেয়ে গেছি। আচ্ছা, 50 আপ, 50 আপ। অর্ধেকের বেশি পেয়ে গেছি। 2,65,000। হ্যাঁ, 2,65,000। আচ্ছা, এখন আমার কাছে যে পরিমাণ পেঁপে আছে দেখেন, হ্যাঁ। তাও তো অনেক পেঁপে আছে, অনেক অনেক, পেঁপে, অনেক। অনেক পেঁপে আছে। এই গাছটাতে হারভেস্ট করলে তাও তো ১৫-২০ কেজি পেঁপে আসবে। আচ্ছা, হুম। তো এইরকম মানে অনেক কি ফলন হবে, দাম একটু কম হলেও ইনশাল্লাহ আমার ৫ লক্ষ টাকা কভার হয়ে যাবে। তো ২ বছর টোটাল আর নেক্সট ইয়ারে যা ফলন একটু কম হতে পারে আচ্ছা। যদি গাছ ঠিক রাখে। কিন্তু ওই অগ্রিম পেঁপে পাওয়াতে আপনার দাম তো বেশি হ্যাঁ, পাবেন। দামটা একটু বেশি তার পাবো। মানে এবছর যদি ৫ লাখ হ্যাঁ। হয় পরের বছরও ৫ লাখই হবে। ওই রকমই হতে এরকমই পারে, মানে হতে হতে পারে। পারে। তবে একটু কম হলেও আফসোস নাই, কারণ যে পরিশ্রম কম, মানে আগাম পাইলাম। আচ্ছা, এগুলা কি নিরাপত্তাটা একটু কঠোরভাবে দিতে হয়? এখানে কি না, চুরি হয়? নিরাপত্তা ব্যাপার হলো গিয়ে আমাদের এই এলাকার লোকগুলো খুব ভালো। আচ্ছা, হুম। যদি প্রয়োজন হয়, যদি এই পেঁপেগুলা পাকার সময় যদি প্রয়োজন হয় তে পেঁপে খায়া বীজগুলো আমাকে দিবে। ও আচ্ছা, তারা পেঁপে খাবে, বাগানের হ্যাঁ, ভিতরে আসবে, পেঁপে পেঁপে খাবে, খেয়ে খাবে, বীজটা রেখে যাবে। বীজটা দিবে আমাকে। তাতে হ্যাঁ। আপনার কোনো না, কষ্ট নাই। তাতে আমার ছেলে-পেলে আমার ২-১ কোনো টা কষ্ট নাই। খেলে আপনার কোনো কষ্ট না, নেই। কোনো কষ্ট নেই। কারণ যে এত পেঁপে তো আমি একা খেতে পারবো না। আর বাজারে এটা কাটা পেঁপে তো বিক্রিও করা আমার পক্ষে আল্লাহ সমস্যা। আচ্ছা, হ্যাঁ, কারণ আমার দরকার হলো বীজের। হেল্প করতে পারেন। হ্যাঁ, 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 হেল্প করবো মানে আমি তাতে মানে একজন যদি ইন্টারেস্টিং হয়, আমি তার চেয়ে ডবল ইন্টারেস্টিং হব। আচ্ছা, কারণ হলো আগ্রহ ব্যক্তিকে আমি পছন্দ করি। আচ্ছা, আচ্ছা, হুম। কারণ আমি একজন কৃষক। আমি অনেক জায়গাতে গেছি আচ্ছা, এই জ্ঞান অর্জন করার জন্য। আচ্ছা, আচ্ছা। এই শুধু সে পেঁপের না, চারা, শুধু পেঁপে পেঁপে গাছ। না, অন্যান্য সবজির বেলাতেও গেছি। আচ্ছা, তো একজন যদি এসে আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার আছে। তারা যদি উদ্যোগ হয়, আমার যতটুক মানে অভিজ্ঞতা আছে, আমি ইনশাল্লাহ হ্যাঁ, আমি ক্রেডস পাইছি উপজেলা পর্যায়ে, আমার ইউনিয়ন পর্যায়ে পেয়েছি, কি চাষে মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে পেয়েছি। আপনি কি পুরস্কার পেয়েছেন এবং কোন ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন? আমি টমেটো নাকি পেঁপে না কিসের? টমেটো তো পেয়েছি, পেঁপে তো পেয়েছি। আমি এই পেঁপেগুলো এমনভাবে রাখছি, এই চারাগুলো আমি আগ্রহ ব্যক্তিদের মধ্যে দিয়ে দিব। এবং আপনার একটা ব্র্যান্ডিং হবে আপনার নামে। হ্যাঁ, হ্যাঁ। কি বীজ নাম দিয়েছেন? হায়দারি পেঁপে, হায়দারি। হায়দারি পেঁপে। আপনি চাচ্ছেন এই হায়দারি পেঁপের বীজটা হ্যাঁ। সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। জি, জি। সবাই যেন এই বীজটা নিয়ে পেঁপে এখন চাষ করে সফল হয়। এই তো আপনার জি, প্ল্যান। জি। আমি তো এজেড মানুষ। এখন মনে করেন যে আমি অ্যা অ্যা কাল মারাও যেতে পারি। হুম? এই এই বাংলাদেশে আবাদ হবে। মানুষ পরিশ্রম করে শস্য উৎপাদন করবে। বিভিন্ন মানুষের রেজেক হবে। তা আমার কথা হলো যে এই ভালো জিনিসটা মানুষের কাছে পৌঁছা যায়। যদি কোনো আগ্রহ ব্যক্তি থাকে।